দেখতে পাচ্ছি আমরা যে ল্যাডারের মাধ্যমে আমরা সর্বোচ্চ 20 তলা পর্যন্ত আমরা ফায়ার থেকে কাভার করতে পারি। এটা আউটে ভিজবো দাঁড়ায় না পানি তার ওঠে না গাড়িটার হোটেল আর কথা কই না ও আমি 50 দিন না জানলা বন্ধ করছি দিছে উপরে জিল্লা আমরা যে কোনো ভবনে আত্মীয় লোকদেরকে উদ্ধার করে তাকে আমরা ফাঁসিয়ে দিয়ে তাকে হাসপাতালে করি। আর আমরা যে গাড়ি দেখতে পাচ্ছি ডিপিএল ট্রান্সপোর্ট ল্যাডার, এই ল্যাডারের মাধ্যমে আমরা 20 তলা ভবন থেকে একজন আটকে পড়া লোকজনকে আমরা আগুন থেকে বের করে নিয়ে আসতে পারি এবং ফায়ার ফাইটিং করতে পারি। দ্যাট ইজ ডিপিএল ট্রান্সপোর্ট ল্যাডার, ডেঞ্জারাস ট্রান্সপোর্ট। এই গাড়িটি অপারেটিং করতে গেলে যদি ওভারহেড আমরা দেখতে পাচ্ছি আজকে পরে লোকদেরকে আমরা ভবনের ভিতর থেকে বাইরে করে নিয়ে আসছি এবং তাকে আমরা ফার্স্ট এড দিয়ে তাকে আমরা হাসপাতালে ফেরত করবো। হয়ে গেছে করতে পারি আমরা যেটা করবো ফায়ারফাইটিং করবো তারপরে আমরা মাঠের মধ্যে কাজটা করতে আমরা জেনেছি তার থেকে আমরা লোকদেরকে বাইরে করে নিয়ে আসবো। একসাথে সবগুলো দেখাইলে পাবলিক দেখতে আমরা
তলায় গাড়িটি প্লেসমেন্ট করা হচ্ছে একদম ছাদের উপরে, যেটা আমরা 12 হাইট আমরা বলে থাকি। আমরা সেখানে ছাদে গাড়িটা প্লেস করবো এবং পাশে যে আমরা আপনাদের আমরা জানি যে কোনো হাইওয়ে ভবনে আগুনে আক্রান্ত হচ্ছে আমরা 2 আক্রান্ত বেশি হই, যেটা আমরা সাবকেশন বলি, অর্থাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট হই। অর্থাৎ শ্বাসকষ্টে যাতে আমাদের আক্রান্ত না হয়, সেই জন্য আমরা নিজেকে নিরাপদ স্থানে নিয়ে যাবো এবং সেফটি হয়ে থাকে তাকে আমরা মাস্ক দিয়ে দিব এবং মাস্কে দিয়ে তাকে আমরা হাসপাতালে দাঁড়াবো। আমরা জানি যে কোনো ক্ষেত্রে মাস্ক এটা কি গুরুত্বপূর্ণ জিনিস। আমার অবশ্যই আমরা যদি বাসা বাড়িতে অথবা পরিষ্কারে আমরা প্রথমত ফার্স্ট এড দিতে পারি, তাকে কিন্তু সহজে টাওয়ারে কিন্তু আমার গাড়ির মধ্যে প্রায় 1 থেকে 200 লোক উপরে লেগেছিল, যার ফলে কিন্তু আমাদের একজন ফায়ার ফাইটার কিন্তু সেখানে মারা গিয়েছিল, কিন্তু শুধু গাড়ি অপারেটিং করতে গিয়ে। এই জন্য আসলে আমরা যখন কোনো ইনসিডেন্টে এইসব গাড়ি অপারেটিং করা হবে, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা চাই, যাতে এই গাড়িটাকে আমরা নির্বিঘ্নে পরিচালনা করতে পারি। এই জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে এবং সেখানে আমাদের স্পেস দিতে হবে। আমরা জানি আমরা সবার পকেটে এখন মোবাইল আছে, আমরা যে কোনো ইনসিডেন্টে আসলে আমরা হেল্প না করে আমরা সেলফি, মোবাইল, ছবি এগুলো একটু ব্যস্ত থাকি। এই জন্য অনুরোধ থাকবে যখন রিয়েল কোনো ক্রাইসিস হবে, যাতে আমরা আমাদের পাশে আপনাদেরকে আমরা চাই। অন্ততপক্ষে যদি আমরা আমাদের হেল্পিং হ্যান্ড যদি আমরা করতে পারি, তখন কিন্তু আমাদের শক্তি এবং আমাদের সামর্থ্য অনেক বেড়ে যায়। কিন্তু এই জন্য আমরা যে কোনো অপারেশনাল অ্যাক্টিভিটিতে আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই। আমরা দেখতে পাচ্ছি আমরা 2 জন লোককে আমরা নামিয়ে নিয়ে আসছি, যারা আগুন লাগার পরে তারা ছাদে উঠে গিয়েছিল। অর্থাৎ আমাদের কিন্তু যে কোনো হাইরেঞ্জ ভবনে আমাদের রোগ কিন্তু একটা শেল্টার জোন কিন্তু, অর্থাৎ আমি যেটা বলি ছাদে উঠতে পারি, এটা কিন্তু আমার জন্য বাঁচার একটা মুক্ত উপায় কিন্তু। এই জন্য আমরা ছাদে যাবো, ছাদের দরজা যাতে সিঁড়িপোটার মধ্যে যাতে কখন তালা মারা না থাকে, এই জন্য আমরা যাতে ছাদে যাওয়া যদি ইজি অ্যাক্সেস থাকে, কারণ আগুন সবসময় আপওয়ার্ড ঊর্ধ্বমুখী আগুন উপরের দিকে উঠে। এই জন্য আমরা যাতে উপরে গিয়ে যাতে আমরা সিঁড়ি তালা না মারা দেখতে না পারি, এটা খেয়াল করতে হবে। বাকি যাচ্ছিল অপারেটিং করতে আমাদের গাড়ির হুইটালো তোলা ধরে যাবে না, কাজটা করতে হবে। সিস্টেম যদি আমি বলতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে কারো কোনো ইচ্ছা না, কিন্তু আমরা জানি হাইড্রোজেন ভবনে আগুন লাগবে, স্ট্যান্ড পর্যন্ত সম্ভাবনা থাকে, পাশাপাশি সামনে হাইড্রোজেন ভবনে আগুনের কখনো সামনের দিকে যাওয়া যাবে না, পিছন দিকে আসতে হবে। আপনারা কেউ আসেন, আমরা মেয়েরা কেউ আসতে চাই। আমাদের মাথা, ব্লাড কুলার, কার্ভ এগুলো তুলে না যায়, সামনে খেয়াল করতে হবে। অবশ্যই ফায়ার ফাইটিং করতে গেলে আমাকে এটা প্রিপারেশন নিতে হবে। আমরা এটা ঠিক লাগাই দিলে
ওই খালি ইডে চাপ দিলে হয় এই সিলিন্ডার কিন্তু আমার বাসা বাড়িতে প্রত্যেকটা আছে। খালি মুখটা বন্ধ করে দিলেই হয়। আমি দেখছি আমার করে দিলেই হয়।